আসসালামু আলাইকুম। কুকিং হাউজে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি মাছের ভীষণ মজাদার একটি রেসিপি, মাসালা ফিশ ফ্রাই। আজকের এই মাসালা ফিশ ফ্রাইটা করেছি শরপুটি মাছ দিয়ে। পুঁটি মাছের এই মাসালা ফিশ ফ্রাইটা খেতে অসম্ভব টেস্টি এবং মজার। যারা ফিশ ফ্রাই খেতে পছন্দ করেন আশা করছি তাদের কাছে ভীষণই ভালো লাগবে আমার আজকের রেসিপি। আমি খুবই সহজভাবে আজকের এই মাসালা ফিশ ফ্রাই আপনাদের সাথে শেয়ার করেছি। ঘরে থাকা মশলা দিয়ে খুব সহজেই তৈরি করে নিতে পারেন এই ফিশ ফ্রাইটা। সাদা গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগবে। মাসালা ফিশ ফ্রাই করার জন্য আমি এখানে বড় সাইজের শরপুটি মাছ নিয়েছি। এটা যে কোনো মাছ দিয়ে তৈরি করে নেওয়া যাবে। তেলাপিয়া মাছ বা যে কোনো বড় মাছ এভাবে ফ্রাই করলে খেতে খুবই ভালো লাগে। তো আমি মাছগুলো খুব ভালো মতো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর মাছের গায়ে এভাবে একটু কেটে কেটে দিয়েছি, এতে করে মাছের ভেতরে মশলাটা ভালোভাবে মিশে যাবে, খেতেও ভালো লাগবে। তো আমি এখানে 2টা মাছ নিয়েছি, সেই আন্দাজ মতো করেই বাকি সব কিছু নিয়ে নেব। আপনারা পরিমাণে কম বেশি করে ভাজতে চাইলে মশলার পরিমাণটা সেভাবেই নিয়ে নেবেন। এখানে আমি 2 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা নিয়েছি। এখন এটা নিয়ে নেব আর নিয়ে নেব হাফ টেবিল চামচের মতো আদা রসুন বাটা। ছোট সাইজের একটা টমেটো পেস্ট করে নিয়েছি। টমেটো পেস্ট এখানে কেউ যদি না দিতে চান বাদ দিতে পারেন, তবে দিলে খেতে ভালো লাগবে। পরিমাণ মতো দিয়ে দেব লবণ। ধনিয়া গুঁড়া দিয়ে দেব 1 চা চামচ মতো। জিরা গুঁড়া দিয়ে দেব 1 চা চামচ। গোলমরিচের গুঁড়া দিয়ে দেব সামান্য। গোলমরিচ গুঁড়া কেউ বাদ দিতে চাইলে এটা বাদ দিতে পারবেন। হলুদ গুঁড়া দিয়ে দেব হাফ চা চামচ মতো। 1 ফালি লেবু নিয়েছি। লেবুর রসটা খুব বেশি দেব না, অতিরিক্ত টক হয়ে যাবে, যেহেতু আমি এখানে টমেটো ব্যবহার করেছি। এখন এর মধ্যে দিয়ে দেব কিছু সরিষার তেল আর দিয়ে দেব 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া। মরিচের পরিমাণটা যার যার টেস্ট অনুযায়ী অ্যাড করবেন, ঝাল যে যতটা খেতে পছন্দ করেন। এখন মশলাটা খুব ভালোভাবে একসাথে মেখে নেব। আমি মশলার পরিমাণ এখানে একটু বেশি দিচ্ছি, যেহেতু মাসালা ফিশ ফ্রাই মশলার পরিমাণটা এখানে একটু বেশিই হবে। তো এখানে আপনাদের পছন্দ মতো সব মশলা অ্যাড করতে পারেন। মশলাটা ভালোভাবে মেখে নিয়েছি। এখন মাছের সাথে মশলাটাকে খুব ভালোভাবে মেখে নেব। মাছগুলোকে এপিট ওপিট উল্টে দিয়ে মশলাটা মেখে নিতে হবে। আর মাছের যে অংশটা আমি কেটে কেটে দিয়েছি সেই কাটা অংশে মশলাটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে। কাটা অংশের মধ্যে মশলাটা যদি ভালোভাবে মিশে যায় তাহলে মাছের মধ্যেও মশলাটা খুব সুন্দর মতো মিশে যাবে আর মাছটা খেতেও ভালো লাগবে। খুব ভালোভাবে এপিট ওপিট উল্টে দিয়ে মাছের দুপাশেই মশলাটা মেখে নিতে হবে। তো আমি মাছ দুটাতে মশলাটা খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখন এই মাছ দুইটা আমি 20 মিনিট মতো মেরিনেট করে রেখে দেব। আর এতে করে মশলাটা মাছের মধ্যে খুব ভালো মতো মিশে যাবে। হাতে যদি পর্যাপ্ত সময় থাকে তাহলে আরও বেশি সময় ধরে রাখতে পারেন। যত সময় ধরে রাখা হবে মশলাটাও মাছের সাথে ভালোভাবে মিশে যাবে আর খেতেও টেস্টি হবে। তো আমি 20 মিনিট মতো রেস্টে রেখে দেব। 20 মিনিট হয়ে গিয়েছে। আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন এই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলের পরিমাণটা এখানে খুব বেশি লাগবে না, অল্প তেলেই ভাজা হয়ে যাবে। এখন এই মাছটা আমি তেলের মধ্যে দিয়ে দেব। মাছের যে মশলাটা আছে মশলাটা আমি এখনই দিচ্ছি না, মাছের গায়ে যতটুকু মশলা লেগেছে সে অবস্থায় দিয়ে দিলাম। আর বাকি অতিরিক্ত যে মশলাটা সেটা এখন দিচ্ছি না, পরে দেব। চুলার আঁচ একেবারে অল্প করে দিয়ে এখন মাছটা আমি ভেজে নেব। মাছের দুপাশটাই আগে আমি একটু হালকা লালচে কালার করে ভেজে নেব। অল্প আঁচে দিতে হবে যেন মাছটা ভালো মতো সেদ্ধ হয়ে যায়। চুলার আঁচটা কোনো মতেই বাড়ানো যাবে না, তাহলে মশলাটা একেবারে পুড়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে মাছটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আমি 4-5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে মাছের এক সাইডটা ভেজে নিয়েছি। আর চুলার আঁচটা কিন্তু অল্পই রাখতে হবে, তা না হলে পুড়ে যাবে মশলাটা একেবারেই। মাছটার এক সাইড ভাজা হয়ে গিয়েছে। এখন মাছটাকে আলতো করে উল্টে দিতে হবে। খুব সাবধানে উল্টাতে হবে যেন মাছটা ভেঙে না যায়। তো মাছ দুইটা আমি উল্টে দিয়েছি। এবার আবারও ঢাকনা দিয়ে ঢেকে মাছটাকে ভেজে নেব। আরও 3 থেকে 4 মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে মাছটা ভেজে নিয়েছি। এখন যে অতিরিক্ত মশলাটা ছিল সেই মশলাটা এভাবে মাছের উপর দিয়ে দিয়ে দেব। মাছটা কিন্তু অনেকটাই ভাজা হয়ে গিয়েছে এবং সেদ্ধও হয়ে এসেছে। এরপর যে মাছের উপর মশলাটা এভাবে লাগিয়ে দেব।
চুলার আঁচ কিন্তু অল্পই রাখতে হবে, তা না হলে মশলাটা একেবারে পুড়ে যাবে। মশলাটা পুড়ে গেলে মাছ ভাজাটা তেতো তেতো লাগবে, খেতে ভালো লাগবে না। তো মশলাটা দিয়ে দিলাম। এখন মাছটা উল্টে দেব। অপর সাইডটাও ভাজা হয়ে গিয়েছে। আলতো করে উল্টে দিতে হবে যেন মাছটা ভেঙে না যায়। এখন মাছের এই পাশটাতেও আমি মশলাটা লাগিয়ে দেব, যে মশলাটা ছিল বাড়তি। তো আমি সমস্ত মশলাটাই মাছের এপিঠ ওপিঠে দুই পাশটাই লাগিয়ে দিয়েছি। এখন অল্প আঁচে সুন্দর মতো ভেজে নেব। তো আমি অল্প আঁচে মাছ দুটাকে খুব সুন্দর মতো ভেজে নিয়েছি, আর মশলাটাও সুন্দর মতো মাছের গায়ে লেগে গিয়েছে। মশলাটাও ভাজা হয়ে গিয়েছে আর মাছটাও সুন্দর মতো ভাজা হয়েছে, মাছটা সেদ্ধও হয়ে গিয়েছে। তো মাছের দুপাশটাই আমি একটু লালচে পোড়া পোড়া করে ভেজে নিয়েছি। এখন মাছটা আমি প্যান থেকে তুলে নেব। তৈরি হয়ে গেল দারুণ মজাদার এবং টেস্টি মশলাদার পুঁটি মাছ ভাজা বা মাসালা ফিশ ফ্রাই। এই মাসালা ফিশ ফ্রাইটা সাদা গরম ভাত দিয়ে খেতে অসম্ভব রকমের টেস্টি এবং মজার। বাসার রেসিপিটি অবশ্যই ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে খেতে। আর এটা শুধু পুঁটি মাছ না, যে কোনো বড় মাছ দিয়ে এভাবে তৈরি করে নেওয়া যায়, খেতে ভীষণ মজার। আমি মাছটা একটু ভেঙে দেখাচ্ছি মাছটা কত সুন্দর মতো সেদ্ধ হয়েছে। মাছটা কিন্তু এখনও অনেক গরম, ধরতে অসুবিধা হচ্ছে, তারপরও আমি একটু ভেঙে দেখাচ্ছি। মাছটা খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে আর ভাজাও হয়েছে একদম পারফেক্টভাবে। তো আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আর আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন। আর এরকমই সব মজার মজার এবং নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।